তুই যে খালি ভাব মেরে বেড়াস, তোর তো অভিনয় তো কিছু পারেনি, খালি ভাব মেরে বেড়াস। তাহলে আপনি বলেন ও লোকের সাথে কি কাজ করা যায়? যদি এই বুদ্ধিটা কাজে লাগাতে পারি তাহলে বাবুল শরীফ তোর চ্যানেলে আবারও কাজ করবে। কি রে খাইরুল, তোর চ্যানেলের খবর কি? আর ভাই বলেন না ভাই, চ্যানেলের ভাই ভিউ ভাই কমে গেছে ভাই। কে সে বাবুল শরীফ নাকি চলে গেছে শুনলাম? ভাই আর কর না ভাই, বাবুল ছেড়ে চলে গিয়ে আমার চ্যানেলের ভ্যাল পড়ে গেছে। ভাই আমার না চ্যানেলের সমস্যা ভাই, তা আপনার চ্যানেলের ভাই অবস্থা কি ভাই? দেখতে যে ভিউটি হচ্ছে না। আর আর বলিস না, ওই যে আমার চ্যানেলে কাজ করতো মডেল সোহেল, ও তো ফেমাস। এখন ও আমার চ্যানেল থেকে তোর যেরকম বাবুল শরীফ চলে গেছে, আমার মডেল সোহেল চলে গেছে। এখন চলে যাওয়ার পরে আমার চ্যানেলে একেবারে তলানিতে চলে গেছে, ভিউ হচ্ছে না। ভাই চ্যানেল তো বাঁধাইতে হয়, তাহলে ভাই কি করা যায় ভাই? চ্যানেল তো বাঁচাইতে হবে বুঝছিস, তো বুদ্ধি তো একটা বের করার দরকার। বুদ্ধি একটা পাইছি বুঝছিস। ভাই তাহলে তো আমার ভাই চিন্তাটা ভাই দূর হইলো ভাই। যদি এই বুদ্ধিটা কাজে লাগাতে পারি তাহলে বাবুল শরীফ তোর চ্যানেলে আবারও কাজ করবে, আর মডেল সোহেল আবারও আমার চ্যানেলে কাজ করবে। তুই শুধু আমার সাথে থাকবি, ঠিক আছে? জি ভাই। কি হয়েছে হেলিম ভাই, বলেন। মডেল সোহেল, আপনার নিয়ে তো খুব বাজে একটা কথা বলিস, বলবো? না বলেন বলেন। ওই বলিছে আপনি নাকি অভিনয় নাকি পারেন না আপনি। কি আমি অভিনয় পারিনি তাই না? ও বেশি অভিনয় পারে, ওর এখনো গাল টিপলি মুখ দিয়ে দুধ বেরোয়, ও কিনা আমার ভুল ধরতে আসে। আর বলিছে হচ্ছে মানে আপনি নাকি অভিনয় করতে গেলে নাকি খালি উদাই চিল্লা চিল্লি করেন। কি আমি স্বীকার করি তাই না? আমি স্বীকার করি, ছোট মুখে বড় কথা। ও এত পারে 110 বার দেখাতে হয়। আর অনেক কিছু বলিছে, তো বলবো? ওই আপনারে নাকি ও নাকি চালায় নিয়ে বেড়ায় নাকি, ও মানে আপনি অভিনয় পারেন না, ও আপনারে মোটামুটি এদিক ওদিক করে চালায় নিয়ে বেড়ায়। হ্যাঁ, ওইটি তো চালাই নিবে, ওইটি আমার চালাই নিবে তাই না? হ্যাঁ, ও এখনো নিজে সোজাই হাঁটতে পারে না, ওইটি আমার চালাই নিবে আসছে। বল ভাই, হ্যাঁ বলেন। তাহলে ওই বললেন না জানো বুঝলেন? না তা ঠিক আছে, আমার এখন মাথা মতো খারাপ, আপনি যান, পরে দেখা করবেন, থাকেন। দিছি কায়দা মতো দিছি, শালা আমার চ্যানেলে কাজ করবা না, এবার দুটোর মধ্যে বেঁধে যাবে। তারপর এসে কবে কি হেলিম ভাই আপনার চ্যানেলে আমার একটু কাজ করতে নেন, যাই। ভিডিওটা করতেছেন না? আরে ভিডিও তো উস্তাদ বাবুল শরীফের সাথে অনাধার করছি, এত ভাবে করছে যে ফুতুর করে দিলাম। চ্যানেল আছে বুঝিস, ওই চ্যানেলে আমাদের নাটক, কমেডি, গান সব রকম দেখতে পারবি। ভাই আপনার সঙ্গে একটা বাজে কথা শুনলাম ভাই। কি কিসের বাজে কথা শুনেছিস? শুনলাম আপনি না অভিনয় না পারেন না নাই। আমি অভিনয় পারিনি? আমি অভিনয় পারিনি তো কিডা অভিনয় পারে? কিডা বলিস কিডা? আপনার বস বলেছে বাবুল শরীফ। হ্যাঁ, এত বড় কথা, আমি অভিনয় পারিনি? এ কোন জায়গায় ও? ও এত অভিনয় পারে? আর ও কি করে? ও তো দাপায়, ও যে ওই লোক আস্ত দাপায়, পারে পারে না। ও গল্প একটু দিতে হয়, কম করে দিতে হয়। এ চল দিন আমার আমার চল, আমি দেখবো দেই। ভাই তাহলে আপনি যেন কথাটা যেন বললেন না যেন ভাই। কার বলবো না? আপনার বস। যা তুই যা, আমি দেখতেছি বিষয়টা। ও নায়ক পাতলা খান খেলাইছো, পাতলা খান ওর দেখাই দেবো। এই ছেলে দাঁড়া। বলেন। আমি তো অভিনয় পারিনি, তুই তো সব পারিস। আমি খুব লাভালাভি করি, আর তুই কিচ্ছু করিস তাই না? আমি অভিনয় পারি? হ্যাঁ, আপনি কিসের অভিনয় পারেন? আমি অভিনয় পারি না, আপনি কিসের অভিনয় পারেন? অভিনয় করেছিস কোনোদিন? 3 দিন অভিনয় করতে হলে এমনি ফটাং করে গাছের মাথায় উঠিস। আমি 3 দিন অভিনয় করতেছি? আপনি তো অভিনয় খুব করতেছেন। হ্যাঁ, 30 বছর ধরে অভিনয় করতেছেন মনে হচ্ছে তাই না? অভিনয় করতেছি চিল্লা ফিল্লা করেন, কি অভিনয় পারেন এছাড়া করতে আপনি? তুই যে খালি ভাব মেরে বেড়াস, তোর তো অভিনয় তো কিছু পারিনি, খালি ভাব মেরে বেড়াস। আচ্ছা, আপনি একটা তো ভারী কায়দার লোক। আমি অভিনয় পারিনি, আমি ভাব দিয়ে বেড়াই, এত পারেন আপনি? এই শোনেন, আজকের থেকে আপনার সাথে আমার কোনো অভিনয় আপনি আমার সাথে করবেন না, আমি আপনার সাথে কোনো অভিনয় করবো না। তাই করবো না তোর সাথে অভিনয়, তাই কি হয়েছে? না করলে আমার বয়ে গেল। আপনার সাথে অভিনয় না করলে আমার কি হবে? আরে মনে করিস পাতলা খান নিজেই সব তাই না? আমার কিছু যায় আসে না, তুমি কি ভেবে চাও? ভাই খবর কিছু ভাই শুনেছেন ভাই? কোন ব্যাপারে? ওই সোহেলের বাবুল শরীফের। সোহেল আর বাবুল শরীফ? আরে খেলা তো জমে গেছে, দুইজনের মধ্যে একেবারে দাগুলো সম্পর্ক হয়ে গেছে, গ্যাঞ্জাম বেঁধে ক্ষীর।
খুব শীঘ্রই দেখবি আমরা ভালো একটা ফল পাবো। কি বলেন ভাই? তাই মানে একদম কিস্তি মাত, তুই চিন্তা করিস নে, খুব শীঘ্রই তোর সাথে আর আমার সাথে দেখা করে কন্ট্যাক্ট করলো। কি কন ভাই? আরে আর তুই চিন্তা করিস নে, খুব শীঘ্রই দেখবি একটা ভালো ফল আমরা পাবো। এই তোরা দুইজন কি শুরু করছিস? ভাই আমার একটা কথা আছে ভাই। আমার কথা আগে শোনেন। না, আপনি আমার কথা আগে এটা শোনেন। আমার কথা আগে শোনেন। ভাই আমার একটা কথা শোনেন, সাফ সাফ একটা কথা আমি বলতে এই চাই। থাম, দুজন থাম। এই কি? বল, আমার বল, কথা হইলো, আগে বল। হ্যাঁ। বাবুল শরীফ যদি আপনার চ্যানেলে কাজ করে, আপনার চ্যানেলে আমি কাজ করবো না, আমি শুটিং মুটিং করবো না। আমার আমার আপনি ডাইরেক্ট বাদ দিয়ে দেন। আর ওই সোহেল যদি থাকে আমি আপনার কাজ করব না, আমার বাদ দিতে পারেন। এই তোরা কি শুরু করছিস? আমার কি না খায় মারবি? এই সোহেল, এই কি হয়েছে তুই আগে বল। আমি নাকি অভিনয় পারিনি, আমি নাকি লাফালাফি করি, আমি নাকি ভাব দিয়ে বেড়াই, তাহলে আপনি বলেন ও লোকের সাথে কি কাজ করা যায়? কথা শোনো, ও আমার কথা চারদিকে বলে বেড়াচ্ছে আর আমার উপর দোষ চাপাচ্ছে। এই তুই বলি নে আমি অভিনয় পারিনি, তুই আমাকে অভিনয় শিখাইছি, আমি লাফালাফি করি, অভিনয় পারিনি। হ্যাঁ, আমি নাকি অভিনয় পারিনি, আমি নাকি ভাব টাপ দিয়ে বেড়াই। আপনি এই, বলি- এই তোরা থামবি, থাম থাম থাম, আমি দেখতেছি বিষয়টা। অত ব্যস্ত হস নে। বাবুল ভাই আপনি বলেন তো কি সমস্যা আপনার? আরে তাহলে শোনেন, হ্যাঁ। ওই যে হেলিম বা আছে, হ্যাঁ, হ্যাঁ। ওই হেলিম ভাইয়ের সাথে বলি বেড়াচ্ছিস কি হ্যাঁ। আমি অভিনয় পারিনি, ওর 14 বছর ধরে আমি ওর নাচ গান শিখালাম, আর এখন বলে ও নাকি আমার চালাইনি বেড়ায়। কার সাথে বলিস এটা? ওই যে হেলিম ভাইয়ের সাথে, হেলিম ভাইয়ের সাথে বলি যে ও নাকি আমার নাচ গান শিখাই বেড়ায়, আমি ওর 15 বছর ধরে ওর নাচ গান শিখাচ্ছি, আর ও কিনা আমার বলে উল্টো পাল্টা। এই সোহেল বল তোর সমস্যা কি? আমার সমস্যা, আমি নাকি অভিনয় পারিনি, আমি নাকি হইলো ভাব দিয়ে বেড়াই, আমি নাকি লাফালাফি করি, ও সারা জায়গায় বলি বেড়াচ্ছে কেন? কার সাথে বলিস এটা? ওই যে খাইরুলির সাথে। ও খায়রুলের সাথে। হয় এই তোরা কি বিষয়টা বুঝতে পারিস? আমি কিন্তু বুঝতে পারিছি। কি? হ্যাঁ তুই কাজ চ্যানেলে কাজ করছিস তো? কেন, আমি ওই যে হেলিম ভাই চ্যানেলে কাজ করতাম। ও আর বাবুল ভাই? ওই খারুলি চ্যানেলে। তাই কি হইস কি তাই? এই জন্য তো আমার এটা ভাঙার জন্য ওরা এই কাজই করছে। তোরা আমার চ্যানেলে কাজ করিস তাই না, এই জন্য ওরা দুইজন কিন্তু চাচ্ছে না যে আমার চ্যানেলে কাজ করে এটা আগুই যাক, এই জন্য ভাঙাভাঙির একটা লাইন করছে। ঠিক আছে, এটা কিন্তু বেরেন্টে আনতে হবে, তা না নিয়ে আসলে সমস্যা কিন্তু। ঠিক তো। তাই তো, আসলে এই জিনিসটা ভাবিন, বুঝতে পেরেছিস সোহেল, তোর আর আমার এইখানটা ভাঙে আলাদা করে ওদের চ্যানেলে নিয়ে যাওয়ার জন্য ওরাই আমাদের পিছনে এই ষড়যন্ত্র চালাইছে। শোন, আমরা যেভাবে কাজ করতেছি আমাদের এই ফুতুর করা চ্যানেলটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একসাথে কাজ করব। ঠিক কথা বলিস উস্তাদ, আজকের থেকে বুঝাও কারোর কথাই, ঠিক আছে, আমরা কান মন দেবো না। ঠিক আছে, তাহলে হাত দিই। আমরা যেভাবে কাজ করছিলাম, আমরা প্রতিজ্ঞা করি। ঠিক আছে, আমরা সেইভাবে কাজ করি, আমরা আর কারোর কথায় কান দেব না, দেব না। আমরা নিজেদের মধ্যে সচেতন থাকবো। ঠিক।